শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী এবং উস্কানিমূলক অপপ্রচার চলছে। এর ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ ডিসেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। ওই বার্তায় তারেক রহমান লিখেন, শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক মহল থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এই প্রোপাগান্ডা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সাম্প্রতিক হামলার ঘটনা এই অপপ্রচারের একটি ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। এই হামলা দ্বিপাক্ষিক সম্পর্ককে অস্থিতিশীল করার পাশাপাশি আঞ্চলিক শান্তির জন্য হুমকির সৃষ্টি করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এই পরিবর্তনের ফলে ভারতের উস্কানিমূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর প্রবণতাও বেড়েছে। ভারতীয় কিছু মহল থেকে বাংলাদেশকে নিয়ে যে ধরনের মিথ্যা প্রচারণা চলছে তা শুধু জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং সরাসরি কূটনৈতিক সম্পর্ককেও ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেকড় থেকে শিখরে। তবে ভারতকে বিশেষ ব্যক্তি এবং দলের বাইরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুরুত্ব বুঝতে হবে বলে তাগিদ তুলে ধরেছেন তারেক রহমান। বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কি ঘটছে এবং কেন কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আগরতলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য দেশবাসী এবং সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা মূলত ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত। আমি আমার সহকর্মী বাংলাদেশিদেরকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং কোনো উস্কানির শিকার না হওয়ার জন্য অনুরোধ করছি। এর আগে ২ ডিসেম্বর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। এতে অংশ নেয় ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করে। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন। শেখ ফরিদ, এটিএন নিউজ।